বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। নমস্কার, আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। রাখি বন্ধন উৎসবের উপলক্ষে আপনাদের জন্য কিছু কথা। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শারীরানি বিহায় জীর্ণানো ন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ তার শরীর যখন জীর্ণ হয়ে যায়, যখন সেই শরীর আর কোনো কাজে লাগে না, সেই শরীর সে পাল্টে ফেলে। যে দেহি, সেই দেহ পাল্টে নতুন দেহে প্রাণ সঞ্চার করে, গীতার শ্লোক। ঠিক একইভাবে ইতিহাস বারে বারে ফিরে ফিরে আসে। কোনো এক সময় যাদের মাধ্যমে ইতিহাস নিজেকে আমাদের সামনে নিয়ে আসে, মানব সভ্যতার সামনে ইতিহাস নিজেকে প্রকাশ করে, সেই মানুষগুলি, সেই চরিত্রগুলি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, কিন্তু ইতিহাস পাল্টায় না। বঙ্গভঙ্গের যে ইতিহাস 1905 সাল লর্ড কার্জনের মাধ্যমে বাঙালিকে ভাগ করার যে প্রস্তাব, যে চক্রান্ত, যে প্রচেষ্টা 1905 সালে আমরা দেখেছি, পুনরায় ইতিহাস আজ নরেন্দ্র মোদী, অমিত শাহর ভেগ ধরে সেই লর্ড কার্জন যেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, অমিত মালব্য ইত্যাদিদের মাধ্যমে নতুন করে আমাদের সামনে ফিরে এসছেন। দেহটা পাল্টে গেছে, লর্ড কার্জনের বদলে নরেন্দ্র মোদী, অমিত শাহ হয়েছেন, ইতিহাসটা একই আছে, বাঙালিকে ভাগ করতে হবে। নমস্কার, আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের কিছু কথা বলতে চাই এই বঙ্গভঙ্গ নিয়ে, 2025-এর বঙ্গভঙ্গ নিয়ে। 1757 সাল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হচ্ছেন লর্ড ক্লাইভের সঙ্গে যুদ্ধে। পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাবের সূর্য যখন অস্ত যাচ্ছে, শুধুমাত্র এক নবাব যুদ্ধে হেরে যাচ্ছেন এমনটা নয়, একই সঙ্গে আগামী 200-300 বছরের কাছাকাছি যে দাসত্বের শৃঙ্খল গোটা ভারতের সারা শরীরে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে, যে পরাধীনতা শৃঙ্খল, তার সূচনা হচ্ছে সেই যুদ্ধে সিরাজের হারের মাধ্যমে, তার পরাজয়ের মাধ্যমে। সেই পতন আসলে সূচনা করছে এক অসম্ভব অত্যাচারী নৃশংস শাসকের শাসনকালের। সেই শাসক ব্রিটিশরা যখন ধীরে ধীরে বাংলার থেকে এক এক করে তাদের সাম্রাজ্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভূখণ্ডে, ভারতের যে উপমহাদেশের ভূখণ্ডে তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে শুরু করে, তাদের অত্যাচারের মাত্রা যখন ছাড়া হতে শুরু করে, পরাধীনতার এই শৃঙ্খল মোচনের প্রথম প্রচেষ্টাও কিন্তু শুরু হয় এই বাংলার মাটি থেকে। সেই সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে শুরু, সাঁওতাল পরগনা হয়ে, নীল চাষিদের বিদ্রোহ হয়ে, সিপাহী বিদ্রোহ, বা বলা ভালো ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ 1857 সাল। একের পর এক বিদ্রোহ এই ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে উঠে এসছে এই বাংলার মাটিতে। বুদ্ধিমান ব্রিটিশ শাসকরা বুঝতে পেরেছিল যে এই বিশাল ভূখণ্ডের যত সম্পদ আছে, তা দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক যদি লুণ্ঠন করে যেতে হয়, একটি জাতিকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। সেই জাতিটির নাম বাঙালি। এবং সেই বাঙালি জাতিকে ভাঙবার তারা এক মোক্ষম উপায় মাথা খাটিয়ে বের করে। বাঙালি জাতিকে কিভাবে ভাঙবেন? অত্যাচার দিয়ে এই জাতিকে ভাঙা যায় না, মারের ভয় দেখিয়ে এই জাতিকে ভাঙা যায় না, কিন্তু ধর্মের বিভাজন, সেই তাস তারা খেলেছিল। 1905 সাল লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গের প্রস্তাব নিয়ে এগোচ্ছেন, বাংলাকে দুপারে ভেঙে দেওয়ার যে প্রস্তাব, একদিকে হিন্দু প্রধান বাঙালিদের বাস, অন্যদিকে মুসলমান প্রধান বাঙালিদের বাস, এই দুই ভূখণ্ডে বাংলাকে ভেঙে ফেলার মাধ্যমে তারা বলছেন প্রশাসনিক সিদ্ধান্ত আরও সুবিধা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা জানি আসল লক্ষ্য ছিল বাঙালির যে ঐক্যবদ্ধ চেতনার জায়গা, ধর্ম নিরপেক্ষ, ধর্ম নির্বিশেষে যে বাঙালিয়ানার যে পরিচিতির জোরের জায়গা, সেটাকে ভাঙাই ছিল ইংরেজদের লক্ষ্য। তারপরের ইতিহাস আমাদের জানা। বাংলার মানুষ, বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে, গরিব বড়লোক নির্বিশেষে এই বিভাজন মানেনি। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল তাদের নেতৃত্বের মাধ্যমে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃত্বের মাধ্যমে, যে এই বঙ্গভঙ্গ আমরা মানি না।
এবং এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সরাসরি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি নিজে সশরীরে পথে নামবেন। 16ই অক্টোবর 1905 সাল বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন একদম সকাল সকাল রবীন্দ্রনাথ ঠাকুর জগন্নাথ ঘাটে স্নান সেরে বেরিয়ে পড়ছেন রাস্তায়, তার সঙ্গে আরও লোকজন। তিনি বলছেন যে রাখি বন্ধনের মাধ্যমে এই বাঙালির চেতনাকে আমি এক জায়গায় আনবো। হিন্দু মুসলমান সবাই বাঙালি। মুসলমান সহিসের হাতে তিনি রাখি বাঁধছেন, ঢুকে যাচ্ছেন বড় মসজিদের ভেতরে, সেখানে যিনি মৌলভী সাহেব তার হাতে রাখি বাঁধছেন। কেউ কোথাও ভাবতেও পারেনি যে এতটা শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ হতে পারে। আসলে হিন্দু মুসলমান যে বনাম, যে দ্বন্দ্ব, যে লড়াই লাগিয়ে দেওয়ার ব্রিটিশদের প্রচেষ্টা, তা মুখ থুবড়ে পড়েছিল সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায়। এবং দুই বাংলার, সেই সময় তারা সেটাকে দুই বাংলা করার চেষ্টা করেছিলেন, সেই দুই বাংলার যারা প্রতিষ্ঠিত বাঙালি, কি হিন্দু কি মুসলমান, প্রত্যেকের প্রচেষ্টায় এই বঙ্গভঙ্গের যে প্রস্তাব তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো ঐক্যবদ্ধ বাঙালি। এবং বলা ভালো, বাঙালি যে পরিচিতি, বাঙালি সত্তার যে পরিচিতি, সেই জায়গাটা এক অর্থে প্রতিষ্ঠা পেল সাধারণ মানুষের মনে। তার আগে হয়তো অনেকে হিন্দু মুসলমান এই বিভাজনের মধ্যে অনেকটা এই ঘূর্ণাবর্তে ঘুরপাক খাওয়ার হয়তো প্রবণতা ছিল, কিন্তু লর্ড কার্জন কার্যত এই বঙ্গভঙ্গের প্রস্তাবের মাধ্যমে বাঙালিকে এক করে দিলেন বাঙালি পরিচিতি সত্তার ছাতার তলায়। এবং আজকের দিনে আমরা পুনরায় দেখছি 2025 সালে এই লর্ড কার্জনদের যারা রাজনৈতিক উত্তরসূরি, তারা আবার আমাদের বোঝাতে নেমেছে বাংলা ভাষা বলে কিছু ঠিক হয় না, ওটা বাংলাদেশি ভাষা। বা আবার কেউ কেউ একটু এগিয়ে বলছেন, ওই শক্তি চাটুর্যের কবিতার 2-3-4 লাইন যা একটু আওড়ে দেন একজন ব্যক্তি আছেন, তিনি আবার বোঝানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের বাংলাটা হচ্ছে একরকম বাংলা, ওটা হচ্ছে বাংলাদেশের বাংলা। এই অপদার্থদের কে বোঝাবে যে গোটা ভাষাটাই বাংলা, তার বলার ধরনে, প্রকাশের ধরনে কিছু আলাদা জিনিস থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু সবটাই বাংলা। কানাডাতে বসে যে বাঙালি বাংলায় কথা বলেন সেটাও বাংলা, বাংলাদেশে বসে যে বাঙালি বাংলায় কথা বলেন সেটাও বাংলা, আমি যে ভাষায় কথা বলছি সেটাও বাংলা। মুর্শিদাবাদ হোক, বীরভূম হোক, চেন্নাই হোক, এমনকি মাদাগাস্কার হোক, যদি কোনো বাঙালি তার মাতৃভাষায় কথা বলে সেটাকে বাংলাই বলে। কিন্তু নতুন করে এই যে বিভাজন, যে আরে ওরা তো দাওয়াত বলে, ওরা তো গোসল বলে, ওরা তো পানি বলে, আমরা তো বলি না, এইটা যারা করার চেষ্টা করছেন, সরাসরি প্রশ্ন করছি, বাবা বলেন তো? মোদির বাচ্চা যিনি বলেন তিনি মোদিকে নিশ্চয়ই বাবা বলেন। বাবা শব্দটা কোথা থেকে এসছে? বাবা শব্দটা হিন্দু আর আব্বা শব্দটা মুসলমান, এরকম একটা ভাগ করতে চাইছেন তো? দুটোই মোটামুটি এক জায়গা থেকেই এসছে, একই রাস্তা ধরেই মোটামুটি এসছে, সামান্য গলিগুঁজি এদিক ওদিক হতে পারে। তাই বলি, বাঙালিকে হিন্দু মুসলমান, বাংলাদেশি বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা এইভাবে ভাঙা যায় না। আপনারা এনআরসির চেষ্টা করছেন, আপনারা ভোটারের চেষ্টা করছেন, আপনারা ডিটেনশন ক্যাম্প দেখাচ্ছেন, এবং এখন নেমে এসছেন বাংলা কোনো ভাষাই নয়, পুরোটাই বাংলাদেশি। আসলে লর্ড কার্জনের আত্মা নতুন করে আপনাদের শরীরের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওই লর্ড কার্জনকে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমিত মালব্যদের মধ্যে। আপনারা চেষ্টা করছেন 1905 16ই অক্টোবর ফিরিয়ে আনতে, আমরাও ফিরিয়ে আনবো সেই সময়। বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন রবি ঠাকুরের নেতৃত্বে বাংলা তথা ভারত দেখেছিল, বাঙালির নেতৃত্বে পুনরায় আপনাদের চেষ্টা, আপনাদের বাংলাকে ভাঙার চেষ্টার বিরুদ্ধে আন্দোলন আজকে 2025 দেখবে। সেদিন লর্ড কার্জন হেরেছিল, আজকে লর্ড কার্জনের যে প্রেতাত্মারা আপনাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে হারাবো। আসুন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধনের মাধ্যমে পুনরায় আমরা এই লর্ড কার্জনদের আত্মাদের রুখে দেওয়ার যে লড়াই, সেটা আরও একবার লড়ে দেখাই। রবি ঠাকুরের বংশধর আমরা, কাজী নজরুলের বংশধর আমরা, এই বাংলাকে আমরা ভাঙতে দেব না। জয় বাংলা।